মুভিটির শুরুতে আমরা স্যাম নামের এক ব্যক্তিকে দেখি, যে কিনা তার স্ত্রী জেনি এবং মেয়ে পেরির সাথে নিজের বাড়ি যাচ্ছিল। আসলে গতকাল রাতে সে তার শ্বশুর বাড়িতে গিয়েছিল এবং এখন তারা সেখান থেকেই ফিরছে। রাস্তায় তার মেয়ে বলে যে তাকে টয়লেট যেতে হবে। তখন স্যাম একটি গ্যাস স্টেশনে গাড়ি থামায়। জেনি পেরিকে নিয়ে টয়লেটে যায় এবং স্যাম সেখানে থাকা একটি কফি শপে গিয়ে একটি কোল্ড ড্রিঙ্কস চায়। স্যাম নিজের জন্য কফি এবং জেনির জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে। এরপর সবাই যখন গাড়িতে বসে তখন পেরি বলে, মা, আমি আমার আয়নাওয়ালা খেলনাটা খুঁজে পাচ্ছি না। আমি যখন টয়লেটে গিয়েছিলাম তখন ওটা আমার কাছেই ছিল। তখন জেনি স্যামকে বলে, তুমি গাড়ির ভেতরে খোঁজো, আমি টয়লেটে দেখে আসছি। স্যাম তার মেয়েকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে খেলনাটি খুঁজতে থাকে। সেই সময় পেরি দূরে একটি বেলুন দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। তখনই সেখানে একটি কুকুর চলে আসে। পেরি তার বাবাকে ডাকতে থাকে। দূর থেকে স্যাম এটি দেখে যখন কুকুরটিকে তাড়াতেই যাবে, ঠিক তখনই পেরি একটি কনস্ট্রাকশন ব্রিজ থেকে নিচে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে স্যামও নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর স্যাম উঠে দাঁড়ায়, কিন্তু দেখা যায় তার ঠিকভাবে হুঁশ ছিল না। তখনই জেনি সেখানে চলে আসে। সে স্যামের জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু স্যাম একটু অদ্ভুতভাবে তাকে সরিয়ে দেয়। আর কিছুক্ষণ পর একা একাই তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর স্যাম দেখে পেরির হাত ভেঙে গেছে। তখন জেনি বলে, আমাদের দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা উচিত। স্যাম বলে, অ্যাম্বুলেন্স আসতে আসতে আমি নিজেই হাসপাতালে পৌঁছে যাব। এরপর সে দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে অনেক ভিড় ছিল। কর্মীরা মানুষের কথা শুনছিল না। সে তার স্ত্রীকে বলে, আমাদের নিজেদের সুযোগ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর স্যাম আবার রিসেপশনে যায়। তখন রিসেপশনিস্ট তাকে একটি ফর্ম পূরণ করতে বলে অপেক্ষা করতে বলে। শীঘ্রই তাদের সিরিয়াল চলে আসে। একটি রুমের নার্স তাকে কিছু প্রশ্ন করে এবং বলে, আপনার ইন্স্যুরেন্স আমাদের হাসপাতালে কাজ করবে না। তখন স্যাম বলে, তাহলে আমি ক্যাশ দিয়ে দেব। নার্স বলে, আমাকে জিজ্ঞেস করতে হবে, কারণ আমরা ক্যাশ নেই না। এরপর সে বাইরে গিয়ে এক বৃদ্ধার সাথে কথা বলে। দূর থেকে স্যাম সেই মহিলাকে দেখে চিনে ফেলে, কারণ ইনি সেই মহিলা ছিল যাকে সে সেই গ্যাস স্টেশনে দেখেছিল। তাকে দেখে স্যামের কিছুটা অদ্ভুত লাগে। এরপর একজন নার্স এসে বলে, ক্যাশে পেমেন্ট নেওয়া হবে। এটা বলেই সে পেরিকে হুইল চেয়ারে করে নিয়ে যায়। তাদেরকে একটি বেড দেওয়া হয় এবং একজন ডাক্তার এসে পেরির চিকিৎসা করতে শুরু করে। ডক্টর স্যাম এবং জেনিকে একপাশে ডেকে বলে, হতে পারে পেরির মাথার ভেতরে চোট লেগেছে। তখন জেনি বলে, কিন্তু ও তো একদম ঠিক আছে, শুধু ওর হাত ভেঙেছে। তখন ডক্টর বলে, এই ধরনের চোট বাহির থেকে দেখা যায় না, কিন্তু কিছুক্ষণ পর ওর খিঁচুনি শুরু হতে পারে। তখন স্যাম বলে, ঠিক আছে, আপনি চিকিৎসা শুরু করুন। এরপর একজন কম্পাউন্ডার আসে এবং বলে, আমাদের পেরিকে নিচে নিয়ে যেতে হবে যাতে আমরা তার মস্তিষ্ককে স্ক্যান করতে পারি। সে পেরির জন্য একটি খেলনাও নিয়ে এসেছিল। স্যাম এবং জেনি পেরির পিছু পিছু যেতে থাকে। কিছু দূর নিচে যাওয়ার পর কম্পাউন্ডার তাদেরকে বলে, এটি হাসপাতালের রেস্ট্রিক্টেড এরিয়া, আমি শুধুমাত্র একজনকে সাথে নিতে পারবো। তখন জেনি বলে যে আমি যাচ্ছি, আর স্যাম সেখানেই তাদের জন্য অপেক্ষা করতে থাকে। স্যাম লক্ষ্য করে লিফট কোন ফ্লোরে যাচ্ছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি স্যাম ঘুম থেকে জেগে ওঠে আর সে দেখে সন্ধ্যা হয়ে গেছে। সে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে যে তার মেয়ে স্ক্যানের জন্য নিচে গিয়েছিল, তার আর কত সময় লাগবে। রিসেপশনিস্ট বলে, আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। আপনাকে মর্নিং শিফটের কর্মীরা অ্যাটেন্ড করেছে, আপনি বসুন, আমরা আপনাকে ডেকে নেব। তখন স্যাম বলে, আমাকে ডক্টর ব্রেথামের সাথে কথা বলতে হবে। সে জানায় যে ডক্টর তো বাড়ি চলে গেছে, তার বদলে যেই ডাক্তার ডিউটিতে আছেন আমি তাকে মেসেজ পাঠিয়ে দিচ্ছি। স্যাম যখন অপেক্ষা করছিল তখন ওয়েটিং হলে এক মহিলা তাকে বলে, তার স্বামী সকাল 6টা থেকে ভেতরে গেছে এবং এখন বিকেল 5টা বাজে, আর এখনও তার স্বামীর কোনো খোঁজ নেই। স্যাম আবার রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে, কোনো খবর আছে কি? তখন সে এমন একটি কথা বলে যেটা শুনে স্যাম পুরোপুরি অবাক হয়ে যায়। সে স্যামকে জানায় পেরি নামের এখানে কোনো এন্ট্রি নেই। তখন স্যাম বলে, কি আজেবাজে কথা বলছেন, আমি নিজে হাতে এন্ট্রি করেছি। তখন মহিলাটি বলে, চিৎকার করবেন না। স্যাম রেগে গিয়ে বলে, এখনই নিচে ফোন করো এবং তাদেরকে জিজ্ঞেস করো সেখানে 6 বছরের একটি মেয়ে এবং তার সাথে একজন মহিলা আছে কিনা। রিসেপশনিস্ট ভয় পেয়ে ফোন করে এবং স্যামকে জানায় আজ সকালে শুধুমাত্র একজন বৃদ্ধার স্ক্যান হয়েছে, নিচে কোনো বাচ্চা বা মহিলা নেই, আপনি হয়তোবা ভুল হাসপাতালে এসেছেন। তখন স্যাম বলে, আমি এই হাসপাতালেই এসেছি এবং সকাল থেকে এখানেই অপেক্ষা করছি। এটি বলে সে জোর করে হাসপাতালের ভেতরে ঢুকে যায়। সে সেই জায়গায় পৌঁছায় যেখানে তার মেয়েকে ভর্তি করা হয়েছিল। তখনই হাসপাতালের গার্ড এবং ডাক্তার চলে আসে। ডাক্তার বলে, কি হয়েছে আপনার, আমাকে বলুন।
আমি আপনার সমস্যার সমাধান করে দিচ্ছি। তখন স্যাম বলে, সকালে আমার মেয়ে আর স্ত্রী এখানে স্ক্যানের জন্য এসেছিল। ডাক্তার তাদের লিস্ট চেক করে বলে, এই লিস্টে পেরি নামের কোনো নামই নেই। তখন স্যাম দূর থেকে সেই নার্সকে দেখে যে কিনা সকালে তার মেয়েকে নিয়ে গিয়েছিল। স্যাম বলে ওঠে, ওই নার্সও সকালে এখানে ছিল। ডাক্তার তাকে ডেকে জিজ্ঞেস করেন। নার্স বলে যে হ্যাঁ, এই ব্যক্তি সকালে এসেছিল, ওনার মাথায় চোট লেগেছিল, যার কারণে তাকে আমরা ব্যান্ডেজ করে দিয়েছি। তখন ডাক্তার বলে, তার মানে এটি মাথার চোটের প্রভাব। স্যাম বলে, না, আপনারা মিথ্যে বলছেন। এরপর তারা স্যামকে সেখান থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে গার্ড তার চোখে পেপার স্প্রে ছিটিয়ে দেয় এবং তাকে একটি বেহুশ করার ইনজেকশন দেয়। তারা স্যামকে একটি বন্ধ করে বন্দি করে রাখে। স্যাম সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ইনজেকশনের প্রভাব শুরু হয়ে গিয়েছিল। সে সেখানে এমন কিছু ঔষধ খুঁজতে থাকে যাতে তার ঘুম না আসে। এক পর্যায়ে সে সেখানে কিছু ভ্যাকসিন দেখতে পায়। স্যাম 2-3টি ইনজেকশন নিজেকে লাগিয়ে নেয়, যার কারণে তার মধ্যে অনেক শক্তি চলে আসে। এরপর সে সেই ঘরের দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। সে একটি রুমের ভেতরে সেই কম্পাউন্ডারকে দেখে যে তার মেয়েকে নিয়ে গিয়েছিল, কিন্তু দেখা যায় সে এখন ডাক্তারের পোশাক পরেছিল। দূর থেকে সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে। স্যাম সিকিউরিটি গার্ডকে দেখে সেখান থেকে পালিয়ে হাসপাতালের পেছনের রাস্তা দিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে সে পুলিশের একটি গাড়ি দেখতে পায়। স্যাম পুলিশকে থামিয়ে তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শোনার পর পুলিশ তাদেরকে নিয়ে হাসপাতালের ভেতরে যায়, কিন্তু তখনই একজন রিসেপশনিস্ট কাউকে ফোন করে বলে পুলিশ এসেছে। তখনই ডাক্তার এসে পুলিশকে বলে, এই লোক সকালে নিজের মাথার চোটের চিকিৎসা করাতে এসেছিল। তখন স্যাম বলে, আমি যদি নিজের চিকিৎসা করাতে আসতাম তবে সেই ফর্ম দেখান যেটা আমি পূরণ করেছিলাম। ডাক্তার বলে, মাঝে মাঝে ফাইল হারিয়ে যায়। তখন স্যাম বলে, ডক্টর ব্রেথামকে ডাকুন। ওদিকে পুলিশ সেই ল্যাবে গিয়ে চেক করতে থাকে। তখনই ডক্টর ব্রেথান সেখানে চলে আসে এবং বলে, এই লোক সকালে এসেছিল, একটা কার অ্যাক্সিডেন্টে তার মাথায় চোট লাগে। তখন পুলিশ বলে, তাহলে সিসিটিভি ক্যামেরা চেক করা যাক। কিন্তু সিসিটিভিতে দেখা যায় শুধুমাত্র স্যামের দৃশ্যগুলো আছে, যেখানে জেনি বা পেরির কোনো অস্তিত্বই নেই। ভিডিওতে কিছু গ্লিচ ছিল। ডাক্তার বলে, আমাদের সিস্টেম অনেক পুরনো, যার কারণে এরকম গ্লিচ দেখা যাচ্ছে। এরপর একজন মনোরোগ বিশেষজ্ঞ সেখানে আসেন। তিনি স্যামকে এমন সব প্রশ্ন করেন যাতে প্রমাণ হয় যে তার মাথা ঠিক নেই। আসলে তারা সবাই মিলে স্যামকে একজন মানসিক রোগী হিসেবে প্রমাণ করতে চাইছিল। এরপর মনোরোগ বিশেষজ্ঞ বলেন, আমাদেরকে গ্যাস স্টেশনে নিয়ে যাও, সেখানে গেলেই আমরা আসল সত্যটা জানতে পারবো। এরপর স্যাম তাদেরকে সেই গ্যাস স্টেশনে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তারা পেরির খেলনা এবং অনেক জমাট বাঁধা রক্ত দেখতে পায়। তখন স্যাম বলে, ওটা আমার রক্ত, কিন্তু পুলিশ বলে, এখানে অনেক বেশি রক্ত দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে না এটা তোমার রক্ত। তখন মনোরোগ বিশেষজ্ঞ স্যামকে জিজ্ঞেস করে, সকালে তোমার সাথে কি হয়েছিল? স্যাম বলে, আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন একটি কুকুর আমার মেয়েকে কামড় দিতে এসেছিল। তখন আমি একটি পাথর মেরে কুকুরটিকে তাড়িয়ে দেই, কিন্তু আমার মেয়ে ভয় পেয়ে এখান থেকে নিচে পড়ে যায়। তখন বিশেষজ্ঞ বলে, আসলে তুমি তোমার মেয়ের উপর রেগেছিলে, তুমি পাথরটি কুকুরকে নয় বরং পেরির উপর মেরেছ। এরপর তোমার স্ত্রী যখন আসে তখন তুমি তাকেও মেরে ফেলো। তোমার মস্তিষ্ক মিথ্যে গল্প বানাচ্ছে। এখন বলো, তুমি তাদের লাশ কোথায় লুকিয়ে রেখেছো? এই সমস্ত কিছু শোনার পর স্যাম পুরোপুরি হতাশ হয়ে পড়ে, আর পুলিশ তাকে গ্রেফতার করতে চায়। স্যাম সমস্ত কিছু মনে করার অনেক চেষ্টা করে এবং এক পর্যায়ে সে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে মনোরোগ বিশেষজ্ঞকে জিম্মি করে আর সবাইকে একটি রুমে বন্ধ করে ডাক্তারের কার্ড নিয়ে আবার হাসপাতালের দিকে চলে যায়। হাসপাতালে গিয়ে সে ডাক্তারের পোশাক পরে লিফটে করে একদম নিচের তলায় পৌঁছায়। সেখানে সে ডাস্টবিনে সেই খেলনাটি পায় যেটা ওই কম্পাউন্ড তার মেয়েকে দিয়েছিল। আসলে মূল রহস্য হলো সেই ফ্লোরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের বেআইনি কাজ চলতো। তখন স্যাম একটি রুমে গিয়ে দেখে পেরির অপারেশন করা হচ্ছে। সে বন্দুক নিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং বলে কেউ ওকে ছোবে না। সে তার স্ত্রীকেও সেখানে দেখতে পায় এবং তাদেরকে নিয়ে বের হওয়ার চেষ্টা করে। ডাক্তাররা তাকে আটকানোর চেষ্টা করলে সে অক্সিজেন পাইপে গুলি করে, যার কারণে সেখানে বিশাল একটি বিস্ফোরণ হয়। স্যাম কোনো মতে তার পরিবারকে নিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় তার মেয়ে বলে, বাবা, আমার হাত এখনো ব্যথা করছে। তখন স্যাম বলে, আমি তোমাকে গান শুনিয়ে দিচ্ছি। স্যাম গান গাইতে থাকে, কিন্তু তখনই আমরা এমন একটি ভয়ঙ্কর জিনিস দেখি যেটা দেখে অন্ততপক্ষে আমার তো শক লেগেছে। গাড়ির পেছনের আয়নায় দেখা যায় যে স্যাম আসলে হাসপাতাল থেকে অন্য কারোর লাশ তুলে নিয়ে এসেছে। আসলে মূল ঘটনাটি হলো গ্যাস স্টেশনে পেরি যখন পড়ে যায় তখনই সে সেখানে ছিল এবং সে যখন তার স্ত্রীকে ধাক্কা দেয় তখন সেও মারা যায়। এরপর সে তাদের দুজনকে গাড়ির ডিকিতে ভরে রেখেছিল, কিন্তু তার মস্তিষ্ক এত সহজে এটি মেনে নিতে পারছিল না যে তারা মারা গেছে।
হাসপাতালে সে আসলে তার স্ত্রী বা মেয়েকে নিয়ে যায়নি, বরং সবটাই ছিল তার মনের কল্পনা। ডক্টররা যা বলছিল তা সবকিছুই সত্য ছিল, কিন্তু স্যাম এখনো এই ঘোরের মধ্যেই আছে যে তার পরিবার গাড়িতে তার সাথেই আছে। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।